আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জীবন্ত প্রেত ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের গল্প নতুন বছরের পিকনিককে কেন্দ্র করেই। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই এপিসোডটি শুরু করছি। নতুন বছরের প্রথম দিন 5 বন্ধুর দল রাহুল, তৃষা, আকাশ, সোম এবং মিতালি পিকনিকের পরিকল্পনা করল। তারা ঠিক করল এবার কোনো সাধারণ পার্কে নয়, একটি নির্জন জায়গায় গিয়ে নতুন বছরের আনন্দ করবে। পিকনিকে যাবে বলে আকাশ তার দাদার কাছ থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে ফেলল। সকালবেলা সবাই মিলে সেই মতো রওনা দিল। গন্তব্য ছিল একটি ঘন জঙ্গল, যেখানে আকাশ একবার আগে গিয়েছিল। সেখানে নাকি একটি পুরনো ছেড়ে যাওয়া বাড়ি আছে, যেটি দেখতে ভয়ঙ্কর হলেও জায়গাটি বেশ নিরিবিলি। রাস্তা পার হয়ে দুপুরের দিকে তারা জঙ্গলে পৌঁছালো। গাড়ি থেকে নামতেই চারপাশের প্রকৃতি তাদের মুগ্ধ করল। পিকনিকের জায়গা থেকে কিছুটা দূরে সেই পুরনো বাড়িটি দেখা গেল। ধ্বংসপ্রাপ্ত বাড়িটি জানালাগুলো ভাঙা, আর দেওয়ালে শ্যাওলার আস্তরণ। রাহুল সাহস করে বলল, চলো একটু দেখে আসি, সন্ধ্যার আগেই ফিরে আসব। তৃষা প্রথমে আপত্তি করলেও সবার উৎসাহ দেখে রাজি হয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত শীতল বাতাস তাদের গায়ে লাগলো। ভেতরে ধুলোময় মেঝে, পুরনো আসবাবপত্র, আর দেওয়ালে কেমন যেন অদ্ভুত চিহ্ন। হঠাৎ মিতালি বলল, এই শব্দটা শোনো, মনে হচ্ছে কেউ আমাদের পেছনে হাঁটছে। সবাই মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। তাদের মধ্যে কেউ একজন বলল, এটা নিশ্চয়ই বাতাসের শব্দ। কিন্তু তৃষার মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। বাড়ির ভেতরটা ক্রমশ অন্ধকার হয়ে উঠল। ঠিক তখনই আকাশ একটি পুরনো বাক্স পেল। সেটা খুলতেই সবাই চমকে উঠল। ভেতরের কিছু পুরনো ছবি আর এক মহিলার ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, আমি এই বাড়ির শেষ বাসিন্দা। এখানে আমার স্বামী আমাকে একা ফেলে চলে গেছে। এরপর আমি আর বেঁচে থাকতে চাইনি। ঠিক তখনই হঠাৎ দরজার একটি দিক থেকে কর্কশ শব্দ ভেসে এলো। সোম টর্চ মারতেই দেখা গেল একটি ছায়া তাদের দিকে আসছে। ভয় পেয়ে সবাই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে ছুটতে লাগলো। তারা গাড়িতে উঠে দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে এলো। সেদিনের পর থেকে কেউ আর পুরনো বাড়ির ব্যাপারে কথা বলতে চায়নি। তৃষা একদিন বলেছিল, আমাদের হয়তো কিছুই হয়নি, কিন্তু সেই মহিলার আত্মা এখনো শান্তি পায়নি। যে জায়গার ইতিহাস জানা নেই, সেখানে অযথা ঢোকা উচিত নয়, কারণ কিছু রহস্য অমীমাংসিতই থাকা ভালো। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকে আমার ঠান্ডা লেগে গলার অবস্থা বেহাল হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে অতটাও ভালো করে
গল্পটি শোনাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটি এপিসোডে। নমস্কার।